নমস্কার বন্ধুরা, মিক্সিতে কিছুটা চাল আর একটু লিকুইড দুধ দিয়ে এই সুন্দর রেসিপিটা যদি তৈরি করে খাওয়া যায়, এতে শরীরও সুস্থ থাকে আর বানানোটাও খুবই সোজা আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয়। তো তার জন্য দেখো আমি 200 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে এটা মিক্সি জারে দিয়ে দিলাম। একটু লিকুইড দুধ দিয়ে একদম মিহি করে পেস্টটা রেডি করে নিলাম। তোমরা কিন্তু এই পেস্টটা অবশ্যই মিহি করে তৈরি করবে। সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ আর 3 চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে তোমরা ফেটাবে, তাহলে গুঁড়ো দুধ, ময়দা আর চিনিটা খুব সুন্দর এই ব্যাটারের সঙ্গে মিশে যাবে। এই দেখো আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমি আরও একটু লিকুইড দুধ দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট সুন্দর করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থেকো। আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এইবার আমি ছোট বড় দিয়ে 5টা বাটি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো বাটিগুলো একটু তেলও ব্রাশ করে নিলাম। আর এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে বেকিং পাউডার, সোডা কিছুই দেবো না বলে আমি 1 প্যাকেট ইনো এর মধ্যে মিশিয়ে দিলাম। ইনোটা যখন দেবে দেখবে খুব সুন্দর ফুলকো ফুলকো ব্যাটারটা কিন্তু ফুলে ফুলে উঠবে। তখনই তোমরা বুঝতে পারবে ব্যাটারটা কত সুন্দর হয়েছে ফেটানো। তো ব্যাটারটা ইনো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে আরও সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো ফেটানোটা আমার রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর ফেটানোটা হয়ে গেছে। এইবার যে আমি 5টা বাটি নিয়েছি ওর মধ্যে চামচে করে ভরে ভরে দেবো, মানে পুরোটা ভরবো না, হাফটা একটু খালি রাখবো, যেহেতু এটা অনেকটা ফুলে উঠবে বলে। তো দেখো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। খুবই ইজি তৈরি করা যায় বন্ধুরা, আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর এরকম কোনো নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে যদি দেওয়া যায়, বাচ্চাদের শরীরও ভালো থাকে আর ওরাও খুব খুশি মনে খেয়ে নেয়। তো দেখো আমার 5টা বাটিতে হয়নি, আমি একটা গ্লাসেও কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখো উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিচ্ছি, কিশমিশ কেটে ছোট করে। আর বন্ধুরা, এখানে এই কিশমিশগুলো যদি তোমরা উপরে রাখতে চাও তাহলে কিন্তু 5 মিনিট স্টিম করার পরে তারপরে দেবে। আমি যেহেতু ভেতরে রাখবো বলে আগেই দিয়ে দিয়েছি, কারণ ফুলকো যখন হবে ফেপে উঠবে তখন এটা বেশ মাঝে মাঝে চলে যাবে। দেখো আমি এটাকে ঠিক ঘড়ি ধরা 10 মিনিট স্টিমে রেডি করেছি। একদম ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে দেখো কত সুন্দর নরম সফট ফুলকো জালিদার আমার সুন্দর নাস্তাটা রেডি হয়ে গেল। এটাকে তোমরা কেকও বলতে পারো, মিষ্টি কেক হিসেবেও বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়া যায়। আর বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে, যেহেতু এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো তৈরি হয়ে গেল। এবার একটু ঠান্ডা করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো তোলাও কোনো ঝামেলার নেই, একদম একটুখানি ঠান্ডা করে নিলে এরকম হাতে টেনে নিলেই দেখবে খুব সুন্দর এগুলো উঠে যায়। আর খুব সুন্দর জালিদার হয়, ফুলকো হয়, নরম হয় আর সফট হয়। দেখো গ্লাসেরটাও আরও কত সুন্দর হয়েছে। তো দেখো দারুণ স্বাদের নাস্তাটা কিন্তু আমার খুবই ইজি তৈরি করা হয়ে গেল। এরকম কোনো নাস্তা থাকলে শরীরও ভালো থাকে আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। আর আমাদের কিন্তু বেশি ঝামেলাও পোয়াতে হয় না, যেটা খেয়ে সবাই খুশি হয়ে যায়। তো এই সুন্দর সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছো। আর পুরানোদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।